গুড ইভিনিং। আর এখন বাজে পুরো 5:15। তো এখন উঠলাম আমি আর কবিশা, মানে 5টার দিকে উঠেছি, 15 মিনিট শুয়েছিলাম। তো এবার যাব ওপরে গিয়ে চা করবো, আর একটু ভাবছি ওই বাড়িতে যাবো। বলছি ঠাকুমার শরীরটা ভালো না, দাঁতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, যেতে পারি এখন, দেখি কি বলে, ফোন করবে আমাকে। তো চলো চাটা তাড়াতাড়ি করে নিই, আর কবিশাকেও খাইনি। তো দেখো আমি ওপরে চলে এসেছি, ওদিকে চা বসিয়ে দিয়েছি আমার জন্য, তবে সাথে দুধটাও গরম বসিয়ে দিয়েছি, ওদের বিস্কুট খাওয়া। আর এই ফাঁকে ভাবলাম ফ্রিজটাকে আরেকবার পরিষ্কার করে নিই, কারণ ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, উপরের ঘরটা ক্লিন করা হয়নি। তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পাবো উপরের ঘরটা আমি ক্লিন করছি, প্লাস রান্নাঘরটা, কিচেনটাও। তো দেখো এদিকে আমার চা, কবিশের জন্য দুধ বিস্কুট রেডি। এবার আমি নিচে চলে এসেছি, কারণ সব জিনিস গুছিয়ে নিচ্ছি, কারণ আমরা আবার একটুখানি বেরোবো। আমার ঠাকুমার খুব শরীর খারাপ, তো সেখানে যাবো ওই জন্য। আর এটা কবিশা স্টেশনে গেছিলো ডাক্তার দেখাতে, ঠাকুমার, তো নিয়ে এসেছিলো। হ্যালো বন্ধুরা, এই জাস্ট ফিরলাম। তখন তোমাদেরকে বলার পরে আর ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আমি কবিশাকে খাইয়েছি। তারপরে মানে আমার দাদু ফোন করে বললো যে ডাক্তার বসবে, ঠাম্মাকে নিয়ে যেতে। এত দাঁতের যন্ত্রণা হচ্ছিল, মানে এতটাই দাঁতের যন্ত্রণা হচ্ছিল যেটা মানে সহ্য করতে পারছিল না। ঠাম্মা ভেবেছিল যে দাঁতটা তুলবে, কিন্তু ডাক্তার বললো যে দাঁত তোলা যাবে না আজকে, কারণ হচ্ছে যতদিন না যন্ত্রণাটা কমছে ততদিন হবে না। ওই জন্য আর কি ওষুধ দিয়েছে, একটা ইঞ্জেকশনও করেছে, যন্ত্রণা কমুক, দেন দাঁতটা তুলবে। 3 দিনের ওষুধ দিয়েছে বললো। তো এই জাস্ট আসলাম, এখন 7:30 বাজে, বাড়ি এসেছি। এখন আমি চেঞ্জ করিনি, কবিশাকে জাস্ট হাত পা ভালো করে আগে ফ্রেশ করে ধুয়ে দিয়েছি। ও কেক নিয়ে এসছে, ও কেক খাবে বলে, ও কেক খেতে ভীষণ ভালোবাসে, মানে ভীষণই ভালোবাসে। ও কেক নিয়ে এসছে, খাচ্ছে। আর আমি এবার গিয়ে ফ্রেশ হবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি, চলো দেখতে থাকো। তো বিছানা দেখো ক্লিন করে ফেলেছি, চাদরটা চেঞ্জ করেছি, কারণ দুপুরবেলা যখন আমি স্নান করতে গেছিলাম তখন কবিশা এখানে বসে বাতাসা খাচ্ছিলো, ওই তারকেশ্বরের বাতাসা আছে না, সেগুলো খাচ্ছিলো। তো ঠেলে সেটা দপা সেরে দিয়েছে, তা আমি তখন আর চেঞ্জ করিনি, তা এখন চেঞ্জ করে দিচ্ছি, কারণ রাত্রিবেলার ব্যাপারটা তো যদি পিঁপড়ে কামড়ায়। তো আর কৌসা ফোন করেছিল, এইমাত্র আসছে বাড়ি। ও জিজ্ঞাসা করছিল কিছু খাবো কিনা সন্ধ্যেবেলা, আমি বারণ করলাম যে না থাক, কিছু আনতে হবে না, ভাত বসাতে হবে। তো ভাতটা আর কি, মানে ভাত অল্প আছে, দুজনের হবে না, তো ভাতটা একটু পরে বসাবো, 8টা বাজতে যায় এখন। আর এখন তো মোটামুটি আর সেভাবে কোনো কাজ নেই, মানে ইচ্ছাও করছে না, মানে একবার যদি কোথাও গিয়ে একটুখানি ঘুরে আসি না, ব্যাস তখন আর বাড়ি এসে মনে হয় না যে কোনো কাজ করি। আর আমার যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই দেওয়ালটার রং উঠে যাচ্ছে, তার কারণ হচ্ছে মানে আমার যে বেসিনটা আগে এই পাশটাতে ছিল, মানে উপরের ঘরের এইদিকে, যেখানে আমার অ্যাকোয়াগার্ডটা আছে, অ্যাকোয়াগার্ডের নিচে ছিল, তো না ওই পাইপটা এদিকে দেওয়া ছিল, তো ওই জলটা সমানে পড়তো, দেওয়াল বেয়ে পড়তো, দেওয়াল বেয়ে পড়ে পড়ে আর কি ড্যাম হয়ে এরকম হয়ে গেছে। ওই পাশের যে দেওয়ালটা আছে নীল রঙের আমার, ওই দেওয়ালটারও সেম অবস্থা, কারণ হচ্ছে আগে মানে বৃষ্টির সময় বর্ষাকালে না, এই যে ড্যাম হয়েছে, মানে জল পড়ে পড়ে ড্যাম হয়েছে, সেগুলোর জন্য এরকম। কি হলো, কি মুখে দিলে তুমি? যা পায় এই মেয়েটা তাই মুখে দিয়ে দেয়, যা পায় মুখে দিয়ে দেয়, সে যাই হোক না কেন। তা এবার হচ্ছে ওই দেওয়ালটাও নষ্ট হয়ে গেছে, যখন পরে ইচ্ছা আছে একবারে মানে পুট্টি কাটায় না কি একটা বলে, যাই হোক এইগুলো চেঞ্জ করে অন্য কালার করি, বা যাই হোক পরে ঠিকঠাক করে নেবো। আর এখন তো একটুখানি বসেছি, পাম্প চালিয়েছি, জল নেই। কৌস্তব ফোন করে আমার বললো পাম্পটা চালিয়ে দাও, মা মনে হয় ওকে ফোন করেছে যে পাম্পে জল নেই, ওই জন্য পাম্প চালিয়ে দিলাম। কবিশারও কেক টেক খাওয়া হয়ে গেছে একেবারে। এবার যাবো কি দুটো ভাত বসাবো, কৌস্তব আসুক দিন বসাবো, 8টা তো বাজে, বেশি মানে দেরি হয়নি। আর কবিশাকে ভাবছি দুগাল ভাত খাইয়ে দেবো একেবারে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। করে আসলাম, ভাবলাম একটু চা খাই, মাথাটা একটু যন্ত্রণা করছে। আর খাবার দাবারগুলো মানে রাতে বার করে রাখি, ভাত বসাবো, তো ওই জন্য দুটো ভাত বসাবো। অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিলাম এদিকে। তো চাটা নিয়ে নিচে যাই। তো দেখো এটা কিন্তু আজকে রাত্রিবেলা,
আর এরপরে নেক্সট ভিডিও বলতে পরের দিন সকালে চলে যাবো। আমি বেশি করে ভাতটা বসিয়ে দিচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু নেক্সট ডে, এখন বাজে প্রায় 8টা। এখন ঘুম থেকে উঠেছি, উঠে পড়ে এসেছি, এবার ব্রাশ টাশ করবো। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর ভাবলাম যে হয়তো বৃষ্টি আসবে, দেখছি যে না, শুধু হাওয়াই দিচ্ছে। আর আমি কিছু জামা কাপড় না ঘরে মেলে রেখেছিলাম, কারণ ব্যালকনিতে না মেলা যাচ্ছে না, মানে জায়গা শর্ট, ওই জন্য। তো যাই হোক, এখানে পাখির বাচ্চাটা ছিল, মনে হয় চলে গেছে। একটা কি যেন ঘুঘু পাখি এসে বসেছিল ঘরে, যাচ্ছিল না, উঠতে পারছিল না, নাকি কি হয়েছিল। তো যাই হোক, ওইখানটাতে বসেছিল, মনে হয় বেশ উড়ে টুড়ে চলে গেছে হবে। যাই হোক, ভালোই হয়েছে। তো এবার চাটা করি, ব্রাশ করবো, চাটা করি, তারপর আপনার সাথে কথা বলছি। তো আমার এখানে চা হয়ে গেছে, দেখো এই তো চা হয়ে গেছে। কবিতার জন্য দুধ নিয়ে নিয়েছি, আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি ডাল। তো এগুলো হচ্ছে হতে থাকুক, এর মধ্যে আমি গ্যাস একদম কমিয়ে দিয়েছি, এগুলো হবে। আর হচ্ছে এই ফাঁকে আমরা নিচে যাবো, গিয়ে চা খাবো, কবিতাকেও খাওয়াবো, ওকে পড়াবো। তো এগুলো করতে করতে এগুলো হয়ে যাবে। মাঝখানে এসে একবার কি দুবার আমি দেখে যাই, তো এগুলো বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে রান্নাটা। আমি এরকমভাবেই করে থাকি সাধারণত, কারণ মানে কখনোই তাড়াতাড়ি সেভাবে আমি ঘুম থেকে উঠতে পারি না। মানে অনেক দেরি হয়ে যায় আমার ঘুম থেকে উঠতে। তো কিভাবে আমি এত দেরি করে ঘুম থেকে উঠেও মানে তাড়াতাড়ি সব করে ফেলি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এটা পরিষ্কার করা হয়ে গেছে, ওই ঝাঁকটা দিয়ে রেখে এসেছি, মুছিনি। এবার উপরে চলে এসেছি, উপরের ঘরটাও ক্লিন করবো। তো চলো ঝটপট কাজ করতে থাকি। তো দেখো, এখানে আমি রান্নার কাজ করছি, মানে সকালবেলা রান্না বসিয়েছি, প্লাস ওদিকে সব ঘরের যে ক্লিনগুলো আছে, ডিপ ক্লিন, সেগুলো করবো, ফ্রিজটা পরিষ্কার করবো, তারপরে অ্যাকোয়াগার্ডটা পরিষ্কার করবো, কারণ অ্যাকোয়াগার্ডের উপরটা প্রচণ্ড পরিমাণে ময়লা পড়ে গেছে, আমি সবসময় করে উঠতে পারি না। আর এই ঘরটা আমি যতই পরিষ্কার করি না কেন, সেই একদম ঘেটে ঘর হয়ে যায়, বিশেষ সব খেলনা নামিয়ে দেয়। আর আমি যে এখনও যে পরিষ্কার করছি না, মানে তার এখন এই টাইমটা কবিসার্যের ঠাকুমার কাছে গেছিলো ঘুরতে। তো আমি বললাম এই একটা ভালো সময় আছে, ঝপাঝপ পরিষ্কার করি, মানে ও কিছু না কিছু নিয়ে টানাটানি করতেই থাকবে। আমার ও যেই ঘুরে এসছে বা সঙ্গে সঙ্গে সব ছড়ানোও হয়ে গেছে, ঘরটা আবার সে একই রকম হয়ে গেছে। কিছু করার নেই, ছেলে মানুষও তো করবেই, একা ঘরের মধ্যে থাকে, এটাই ভাবি। তো দেখো, আমি কিছু জামা কাপড়ও ঘরের মধ্যে মেলে রেখেছি, কারণ বৃষ্টি হচ্ছে, শুকাচ্ছে না, ওই জন্য আমি চেষ্টা করেছি ঘরের মধ্যে মেলে রাখার জন্য আর কি, কারণ হচ্ছে ফ্যান চললে শুকিয়ে যাবে। আর আমি এদিকে রান্না বসাচ্ছি, একটু একটু করে রান্না করছি, আর এরকম আমি অ্যাকোয়াগার্ডটা হচ্ছে সেটাও ক্লিন করে নিচ্ছি ভালো করে। আর এখানে ফ্রিজের ওপরটা, মানে ওপর দিকটা না, কভারটা যেটা ছিল ফ্রিজে, ওটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না, সেটাকে চেঞ্জ করলাম, করে ওপরটা পুরো ভালো করে একদম মুছেছি আজকে সুন্দর করে। আর সেই ফাঁকে ফাঁকে এসে এসে বাসনটাও মেজে গেছি, কারণ ওদিকটাও ক্লিন হয়ে গেছে। তো আমি বললাম বাসনটা মেজে নিয়ে ঝাপা যাক। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এরকমভাবেই সব দিক সামলেই কাজ করে নিই, একা হাতে যেহেতু করি, তো আমার কোনো হেল্পারও নেই, তো এইভাবেই করতে হয়। আমার মতন যারা তোমরা একা আছো, তারাও তো এরকমভাবেই করো জানি, কারণ আমি আমার বাড়িতে আমার মা ঠাকুমাকে এরকমভাবেই করতে দেখেছি। যদি বা আমার বাড়িতে কাজের লোক ছিল একটা, যে বাসন মাজা, ঘর মোছা এগুলো করতো, কিন্তু আমার এইটুকুনি তো জায়গা, আর তাকে আর কোথায় জায়গা দেবো, এরকম এই কারণেই আর কি কাজের লোক আমি রাখি না। দেখো, এবার আমি কিচেনের যে কাউন্টার টপটা আছে না, সেটা ক্লিন করে নেবো। আমার রান্নাবান্না কিন্তু এই সময় হয়ে গেছে, এই যে আমি গ্যাসটাকে না উল্টে পাল্টে ভালো করে মেজে নিচ্ছি। তো আমি এরকমভাবে গ্যাসটা পরিষ্কার করে থাকি, ওপর দিকটা তো শুধু পরিষ্কার করলে হয় না, নিচের যে ভেতর দিকগুলো আছে না, এই জায়গাগুলোতে যেন অনেক বেশি ময়লা পড়ে, কালো হয়ে থাকে, উঠতে চায় না, কারণ আমরা ওপর তো মেজে নিয়ে ঘষে দিয়ে চলে যাই, কিন্তু যে নিচের দিকটা না, সেইটা মানে প্রচণ্ডই ময়লা হয়ে থাকে। তোমরা দেখবে তোমাদের যে গ্যাস স্টোভ আছে সেটা কেমন নিচের দিকটা ময়লা পড়েছে।
তো আমি চেষ্টা করি সেটাও পরিষ্কার করার। আর তারপরে ওই যে র্যাকটা ওগুলো সব ভালো করে মেজেছি আমি, মেজে ধুয়ে তারপরে আবার জায়গায় সেট করে দিয়েছি সব। আর এখানে দেখো যে বার্নারটা আছে ওটা আমি ভালো করে ভিম লিকুইড জেল মাখিয়ে রেখেছিলাম। তারপরে এখন বাসন মাজার যে জালটা আছে সেটা দিয়ে ভালো মতন ঘষে পরিষ্কার করছি, দেখাচ্ছিলাম। তাই আমি দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। এটা কিন্তু এই যে পিতল না কাঁসা, কেমন পিতল মনে হয় বলে, তো ওই কালারটা তো আর আসছে না, কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে। হ্যাঁ, উপরে সব শেষ। কবিশা কিন্তু আবার খেলনাগুলো যে গুছিয়ে রেখেছিলাম ওগুলোকে আবার ছড়িয়ে এসছে। এবার হচ্ছে আমি নিচে ঘরে এসেছি, ঘরটা মুছবো, কবিশাকে স্নান করাবো আগে, তারপরে ঘরটা মুছে আমিও স্নান করে ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো। চলো দেখতে থাকো। আর দেখো এটা কম্পিটিশন লাঞ্চ আমি নিয়ে চলে এসেছি, ডাল সিদ্ধ আর ডিমের অমলেট করে নিয়েছি। আর ওকে আজকে পুঁই শাকটা দিইনি, কারণ এখন মাছের মাথা দেওয়া কাঁটা আছে এই ভয়তে আমি নিজেও ঠিকঠাক করে কাঁটাটা বাছতে পারি না, ওই জন্য। আর এরকম এখানে ভিডিওটাও করেছি, ওকে বলছি সবাই কিন্তু দেখছে, তাড়াতাড়ি তুমি ভালোভাবে খেয়ে নাও। ওকে ভয় দেখাচ্ছিলাম যেন ভালোভাবে খেয়ে নেয়, কারণ প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, ও ভীষণ দুষ্টু। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, আমাকে আরও এগিয়ে যেতে তোমরা সাহায্য করো, এটাই বলবো তোমাদের কাছে। তো এখনকার মতো এখানেই এন্ড করছি। সেকে খাওয়ানো হয়ে গেছে আর ওর পাপা চলে এসছে, পাপা স্নান করতে গেছে। আমি বললাম ইফাকে ঘুমটা পাড়িয়ে দিই। আর ও এখানে পাপা শুয়ে পড়েছে, এই যে তো ওকে আমি নাইটটা উল্টে পড়েছি, তারপর ছেঁড়া নাইটি ছিঁড়ে গেছে। তো যাই হোক, নাইট এগুলো সব ভিজে মেলে দিয়েছি, বৃষ্টি হচ্ছে, শুকায়নি। আমি মানে শুকিয়ে গিয়েছিল, বৃষ্টি হয়েছে, আমি সেটা বুঝতে পারিনি, ওকে খাওয়াচ্ছিলাম যেহেতু আমি ঘরের ভেতরে, তো ভিজে গেছে আবার। তো যাই হোক, এই প্যান্টটাই মানে সেই পুরোনো চাল ভাতে পারে বলে না, সেরকমই আমার একটা ব্যাপার, পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাও চলছে। চলুক। তো আর কবিশা কিন্তু এরকমভাবেই কোলে শুয়ে শুয়ে এরকমভাবেই ঘুমায়, এখনো এই অভ্যাসটা আছে, ও পায়ে দুলে দুলে। তো যাই হোক, আমি ওকে ঘুমটা পাড়িনি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর একটা কথা বলছি না, এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এখনকার মতন টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বলো, বাই বলে দাও, বলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বলো সবাই সাবধানে থেকো, ভালো করে বলো, সবাই সাবধানে থেকো, টাটা।